গঙ্গার জলে নামলেন। ধীরে ধীরে সেই মৃত ব্যক্তিটাকে তুলছেন। যে না উঁচু করেছে দেখছে মস্তক মণ্ডিত করা, কর্ণের চূড়াকরণ, গলে উপবিত। মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ বালক ছিল। যা হোক, মৃত ব্যক্তিটিকে গঙ্গার পাড়ে শুয়ে দিলেন। শুয়ে দিয়ে চিন্তা করছেন, প্রভু গো, শুনেছি এই হরে কৃষ্ণ নাম, নাম যে প্রাণারাম, রসনায় রস আনে, তা যদি না হয় দেব মৃত্যুঞ্জয় শ্মশানে ভ্রমিবে কেনে। বিনাশে ভবরোগ নাম অমৃত যো, আমি আকণ্ঠ পুরিয়া এই মৃতের কর্ণে দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমনি না মৃত পুত্রটি বসে পড়েছে। খগন, তোমার নাম কি গো? বলছে আমার নাম তো মুরারি গুপ্ত। তোমার বাড়ি কোথায়? মায়াপুরের পাশে সরডাঙ্গা। তোমার এমন অবস্থা কি করে হলো? মনে পড়েছে আমার না একটা বিষধ সর্পে দংশন করেছিল। তখন কি জ্বালা, ছটফট করছিলাম। ধীরে ধীরে আমার চোখটা অন্ধকার হতে লাগলো। তারপর যে কি হলো আমি তো আর কিছু জানি না। আমাকে মৃতবধ মনে করে গঙ্গায় ফেলে দিয়েছে। আজকে 12 দিন। ওই মরা মানুষ তাজা করেছে, যারা সকালবেলা চান করতে যায় দেখে ফেলেছে। বাড়ির ঠিকানাও শুনেছে ওর কাছ থেকে। আপনারা তো নবদ্বীপ গিয়েছেন। নবদ্বীপ মায়াপুর তো একটু ওপার, পাশেই সরডাঙ্গা। মা বাবা ছুটে চলে এসেছে। মা বাবা ছুটে এসে বলছে, মা প্রথমে ধরেছে, মুরারি বাবা ঘরে চল। মুরারি কি বলছে, কে ডাকে? মুরারি চিনতে পারছিস না, আমি তো তোর মা। ও, তুমি মা, উনি বাবা, আমি তো তোমাদের আনন্দের সন্তান। বলতে পারো মা, একটা টাকার বান্ডিল, একটু স্বর্ণ টুকরো কত সাবধানে, কত যত্ন সহকারে রাখো, তার থেকে আমি নিজ এত হীন? আমার ভিতরে কি বস্তুটি ছিল না তোমরা ঘৃণা ভরে আমাকে গঙ্গা বক্ষে নিক্ষেপ করতে পারলে? আবার এখন পুত্রের দাবি করছো? হয় না মা, আর হয় না। আপন আপন করু যারে, সে তো তোমার আপন নয়। কে বা আপন, কে বা আপন, একদিন দেখো না। আপন আপন করু যারে, সে তো তোমার আপন নয়। শেষের দিনে এই দীনবন্ধু হরিনাম দিনে কেউ যাবে না তোমার সঙ্গে। শেষের দিনে এই হরিনাম দিনে কেউ যাবে না তোমার সঙ্গে। ডাকো তারে, ডাকো তারে মনে প্রাণে, বুক ভাষায় আপনকে। আপন একমাত্র আমাদের এই নাম, যে নাম সেই তো কৃষ্ণ। শেষের দিনে কি হবে? আমি চক্ষু বুঝে গেলে আমাকে কোথায় নেবে? তুলসী তলা, তাই না? তারপরে আবার তুলসীর পাতাও চোখের পর্দায়, তুলসী গাছটাও চলে যায় সেই শ্মশানে। শ্মশান যাত্রীরা ফিরে চলে আসে, কিন্তু তুলসী গাছটা ওখানেই রোপণ করে। সেই তুলসী মালাও অনেকে নিতে চায় না। কি অবস্থা যে আমাদের সাথে সাথে, হ্যাঁ, যে তুলসীর মালা। তা যা হোক, শেষের দিনে আমরা যতই হই না কেন,
আপন স্বজন, গাড়ি আর বাড়ি, আপন স্বজন ছেলে মেয়ে বউ স্বামী ইত্যাদি, আপন স্বজন গাড়ি আর বাড়ি, থাকবে সেদিন সারি সারি। সবাই একটু কাঁদিবে, বাড়ির লোক একটু কাঁদবে, সবাই একটু কাঁদিবে, সাথী পরে ভুলে যাবে, মান অভিমান পুড়ে যাবে সীতার নলে। এত বড় একটা দেহ এক মুঠ ছাইয়ে যাবে, তাই না? কিবা পেলি কিবা হারালি, সংসার অনলে জ্বলে মরলি। প্রতিটা সংসারে আমাদের অশান্তি, কিন্তু প্রশ্ন, তুমি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে কারোর জন্য একটা নকুল দানাও আনোনি, তোমার মাথায় একটা সুতোও ছিল না, তাহলে তুমি হারালে কি, দুঃখ পাবা কেন? আমি তো কিছু আনিনি সাথে যে আমার হারিয়ে গেছে। মহাজন বলছে তাই, কিবা পেলি কিবা হারালি, সংসার অনলে জ্বলে মরলি। তাহলে শান্তি কোথায়? চলো হরি নামের সনে। এই যে দোলালের এখানে আমরা আসছি, কত প্রত্যেকের তো টুকটাক কাজ আছে, কাজ না থাক টিভি তো দেখতাম, সিরিয়াল তো দেখতাম, সমস্ত বর্জন করে এখানে তো আসছি। তারপর চলো হরি নামের সনে, চলো নাম সুধা রস পানে, নাম আছে সত্য এই ধরা ধামে, এছাড়া কোনো গতি নেই। ভগবান বলছেন যে যত সাধু সঙ্গ করবে সে তত আমার নিকটে পৌঁছায় যেতে পারবে। আমরা ভগবান এই যে মানব জন্মটা পেয়েছি, এটা জন্মটা কৃষ্ণ ভজনের জন্ম। বৃক্ষ আদি গুল্মিলতা পশু পাখি কীট পতঙ্গ সবই তারই সৃষ্টি, কিন্তু তারা তো পারে না নাম করতে। দেবতারা পর্যন্ত মানব জন্ম হতে চেয়েছিল, দেয়নি ভগবান। আর আমরা সুন্দর মানব জন্ম পেয়ে, কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে যদি ভজন না করি, এই মানব জন্মটাই তো বিফল হয়ে যাবে। আমরা ভগবানকে বলেছিলাম, কিন্তু এখানে এসে অন্যরকম। কি বললি, করো কি, কি বলে আসছিলাম, করো কি ভাবিয়া না দেখনি, কেন এসেছো এই জগৎ সংসারে। শুধু ভালো মন্দ খাবো নয়, দেহ ইন্দ্রিয় আত্মা নিয়ে প্রেম পবিত্রতা কৃষ্ণ ভজন করিবে, এ কারণের জন্য পৃথিবীতে আসা। ভুলিয়ে সে সমস্ত সদাই রয়েছ ব্যস্ত, আপন প্রতিষ্ঠার গৌরবে। আমাকে অনেক লোকে চিনবে, আমি জগদরেস্টার হব। সাধুমুখে কৃষ্ণ নাম কভু না শুনিলি, পরিণামে কি হবে ভেবেছ? পরিণাম কাকে বলে? আজ থেকে 20 বছর পিছিয়ে যান, কেমন ছিলেন এখন কেমন হয়েছেন, যে কদিন বাঁচবেন তারপরে আবার কি হবে, তাই না? তা পরিণামে কি হবে ভেবেছ? শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি যাতে হয় জীবের মুক্তি, না জেনে কেন রয়েছ গৌরবে? কালকে তুমি আছো কিনা নাই তার কিছু জানা, কালকে সূর্য দেখবো কিনা এটা তো আমি বলতে পারছি না, রাত্রি 12টাও খবর হয়ে যেতে পারে। কালকে তুমি আছো কিনা নাই তার কিছু জানা, তবে কেন এত অহংকার? মহাজন বলছে মন গোবিন্দ সেবার কারণ, দেহ মন সঁপে দাও যুগল চরণে, তবেই মানব জন্ম সার্থক। দেখুন, ভগবানের নামে যারা হিংস্র পশু, মানুষের গন্ধ পেলে বাঘের জিহ্বায় জল আসে, প্রভু তাও দেখিয়ে দিলেন যে দেখো হিংস্র জন্তু নামের সঙ্গে তাদের প্রেম হয় কি করে। কিরকম? মহাপ্রভু ঝাড়িখণ্ডের ভেতর দিয়ে বৃন্দাবনে যাবেন। তা ঝাড়িখণ্ড হচ্ছে হলো এমন একটা বনাঞ্চল, চৈত্র মাসে নির্মল আকাশ, সূর্যের আলো ঢোকে না। এখন ঝাড়িখণ্ড অনেক পরিবর্তন হয়েছে, গাছপালা তুলে দিয়ে বসতি করেছে শুনি, কিন্তু যাইনি, শুনেছি আর কি। তা সেই ঝাড়িখণ্ডের ভিতরে থাকে হিংস্র পশু বাঘ, মহাপ্রভু তার মধ্যে যাবেন। চিন্তা করলেন ভক্তরা, প্রভু
ভগবান হোক, তবু তো তার নরদেহ, আমরা যেতেই দেব না। এত তাড়াতাড়ি প্রভুকে হারাবো না। প্রভু প্রয়োজন নেই। আর যদি যেতেই হয়, আমরা অন্তরঙ্গ আপনার সব সাথে যাব। আমাদের সকলেরই যা হবে আপনারও তাই হবে, কিন্তু মহাপ্রভু কাউকে নেবে না। বিশেষ বিশেষ অনুরোধে একটা ভক্তকে নিয়েছিলেন, তার নাম হলো বলভদ্র ভট্টাচার্য। বলভদ্র ভট্টাচার্য সে তার রান্না বা তার জল টল এ সমস্ত যোগাবে। তো ভট্টাচার্য চিন্তা করে, যাচ্ছি তো প্রভুর সঙ্গে, প্রভু যাবে আমিও যাব। ভাবিতে ভাবিতে দেখিতে পাই ওই তো ঝাড়খণ্ড এসে গিয়েছি, আর কয়েক পা হলেই তো ঝাড়খণ্ডের মধ্যেই ঢুকবো। ভাবিতে ভাবিতে ঝাড়খণ্ডের বনের কাছেই এসে গিয়েছে, প্রভু আগে আর বলভদ্র ভট্টাচার্য পেছনে। বলভদ্র ভট্টাচার্য পেছন থেকে দেখতে পায় প্রকাণ্ড একটা বাঘ মহাপ্রভুর চলার গতিতে শুয়ে আছে। হায় হায়, এখন কি হবে? মহাপ্রভু বাঘটাকে দেখে চলার গতি তো থামারই নাই, দুটি বাহু উঁচু করে বলছেন, কি বলছেন মহাপ্রভু? প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ, ব্যাঘ্র শুনিল, কৃষ্ণ প্রেমানন্দে ব্যাঘ্র নাচিতে লাগিল। প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ, ব্যাঘ্র শুনিল, কৃষ্ণ প্রেমানন্দে ব্যাঘ্র নাচিতে লাগিল। ব্যাঘ্রের হিংস্র স্বভাব কোথায় চলে গেল, ছোট ছোট জীব জন্তুকে পক্ষে টেনে নিল। প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ, ব্যাঘ্র শুনিল, কৃষ্ণ প্রেমানন্দে ব্যাঘ্র নাচিতে লাগিল। বাঘ সেও কৃষ্ণ নামে নাচে, ছোট ছোট জীবগুলিকে খেয়ে ফেলে, আর প্রেমানন্দে সেই ছোট ছোট জীবগুলিকে বাঘ বক্ষে টেনে নিয়ে আলিঙ্গন করছে। আর আমরা শ্রেষ্ঠ মানব কুলে জন্ম পেয়ে কৃষ্ণ নাম তো করবই না, অচ্যুত হলে তো ভালো। জেনে রাখবেন, 16 নাম 32 অক্ষর, কত মধু নামের ভিতর। এই নাম নিতে যার কাঁধে অন্তর, ভাগ্যবান সেই জন। আবার বলি, 16 নাম 32 অক্ষর, কত মধু নামের ভিতর, এই নাম নিতে যার কাঁধে অন্তর, ভাগ্যবান সেই জন। কখন বেলা ডুবে যাবে, এই বেলা ডুবে গেছে, এখন অন্ধকার, জীবন বেলাও তো আছে নাকি? কখন বেলা ডুবে যাবে, আর কি হরি বলার সময় পাবে? আর তো হরি বলার সময় পাবো না। কখন বেলা ডুবে যাবে, আর কি হরি বলার সময় পাবে? কোন ভরসায় বসে তুমি করো কার যাপন, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে ওরে অবুঝ মন? হরি নামে ভরে দে বাকি জীবন। যে কটা দিন আছি প্রতিজ্ঞা করতে হবে আমাদের, একটা দিনও যেন হরিনাম ছাড়া জলস্পর্শ না করি। তার কারণটা কি? আবারও বলি, যে নাম সেই কৃষ্ণ। যেদিন চোখ বসবে সেদিন কি হবে? এ ঘাটে পার হতেই হবে, ভাঙবে যেদিন ভবের হাট, বৈতরণী নদীর খেওয়া ঘাট। ওই খেওয়া ঘাটে যেই না যাব, ঘাটের মাঝে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আমি যে তোমাকে ওপারে পার করব, আমার পারের কড়ি কি এনেছ? তখন চৈতন্য জ্ঞান এসে গেছে, হাই রে কপাল, মাঠে কত ভূ সম্পদ, এত ছেলে মেয়েরা ভাগ করছে, ব্যাংকের টাকাও তো ভাগাভাগি হচ্ছে, এখানকার জন্য তো কিছুই করিনি, তো মাথা নত হয়ে যাচ্ছে। দয়াল মাঝি বলছেন, দেখো
আমি না তোমার দুটি শ্রী পদ দিয়েছিলাম, এই পদ দুটি দিয়ে হেঁটে হেঁটে ভাগবত তীর্থে সাধুগুরুর বৈষ্ণবের সবাই গিয়েছ। হায় হায়, একটা দিন তো যাইনি। তাস খেলেছি, পরচর্চা করেছি। দেখো, আমি না তোমার তো হাতও দিয়েছিলাম দুটো, হাত দুটি দিয়ে একটু পুষ্প চয়ন করে গোবিন্দের চরণে দিয়েছিলে, একটু তুলসী মন্দিরে দিয়েছিলে। হাত দুটি দিয়ে গুরু গোবিন্দ সেবার নিমিত্তে কাউকে এক মুষ্টি তন্ডুল একটা টাকা দান করেছ। হাত দুটি দিয়ে সকাল দুপুর বা সন্ধ্যায় করতালে হরিবল 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 কিন্তু বলিয়াছ, একটা দিনও তো বলি নাই। দেখো, আমি না তোমার একটা মাথাও দিয়েছিলাম, যে মাথাটা তোমার জননীর জঠরে নিচু ছিল। এইখানে আমরা যারা বসে প্রত্যেকেরই মাথা আমাদের নিচু ছিল, পা দুটি উপরে। তখন আমাদের সাথে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হতো। আমরা বলতাম, হে ভগবান, এখানে যত মলমূত্র কৃমি থাক না কেন তবু ভালো, ওই দেশে গেলে তোমার সবাই যায় ভুলে, অতএব ভুলের দেশেই যাব না। ভগবান বলছিলেন আমাদের, না, দিনে দিনে তোমার দেহটা ভারী হবে, তুমি মাতৃহত্যার দায়ে পড়বে, তোমার মতো ভক্তকে শাস্তি দেবো আমার পক্ষে ঠিক হবে না, সমুচিত নয়, ও দেশে যেতেই হবে তোমার। আচ্ছা প্রভু, ও দেশে গেলে তোমাকে পাবো কোথায়? বলেছিলেন, এই যে দুলাল বাবু একটা ঠিকানা করেছেন আমাদের জন্য, ভগবানকে পাওয়ার জন্য। আমি ভক্তের প্রাণে বাধা ভগবান, আমি ভক্তের অধীন, নাম ভক্তাধীন। ভক্ত আমার দেহ মন প্রাণ, আমার ভক্ত যেটা করে কীর্তন, সেখানেই হয় আমার আগমন। এই যে আপনারা, আমরা এখানে এসেছি নিশ্চয়ই ভগবানের সঙ্গ করতে এসেছি। ভক্ত সঙ্গ মানে ভগবান সঙ্গ করা। যদি বিশ্বাস হয় তবেই কিন্তু, আর নইলে দুলাল বাবুর বাড়িতে আসছি এইটাই হবে। তবে এটা কিন্তু দুলালের বাড়ি নয়, আর হবে মানে আমরা চলে ঢুকে যাবো তারপর। এটা হচ্ছে দুলালকে শ্রীবাসও বলা যেতে পারে। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে আলয়। তো দুলাল শ্রীবাসও হতে পারে যদি তার বাসটা যদি সুন্দর না হতো, এত ভক্ত গৌর আগমন এগুলি কি হতো? তো শ্রীবাস অঙ্গনেও আমরা আসছি, এটাও ভাবতে হবে। কিংবা বৃন্দাবনও এসেছি, ইহাও ভাবা যেতে পারে। বিশ্বাস হতে হবে, কিন্তু বিশ্বাস না হলে ভক্তি আসিবে না। ভক্তি আসিল না আর জীবের মুক্তি হলো না। বিষয়টা বিশ্বাস ভক্তিটা কেমন? মহাভারতে দেখবেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে উপস্থিত। সেই যজ্ঞে কত ব্রাহ্মণ, কত ঋষি, দেবতা, দেবীরা সেবা নিচ্ছে। শ্রীকৃষ্ণ স্বয়ং আমন্ত্রিত ব্যক্তিদের চরণ ধৌত করছেন শ্রীকৃষ্ণ। কিন্তু যজ্ঞ পূর্ণ যখনই হবে, স্বর্গ থেকে ঘন্টা বেজে উঠবে, কিন্তু ঘন্টা তো বাজলো না। যুধিষ্ঠির মহারাজ বলছেন, কই ঘন্টা তো বাজলো না? বলছে, বৈষ্ণব সেবা হয়নি। বলো কি, তুমি তো বৈষ্ণবের চূড়মণি, কত ঋষি, কত ব্রাহ্মণ, কত দেবতারা সেবা করে গেল, এখনো বৈষ্ণব সেবা হয়নি। বলে, না, বৈষ্ণব সেবা না হলে কোনো কাজ হবে না। সে বৈষ্ণব কোথায় আছে তা তো জানি না, তুমি বলে দাও ঠিকানা। আচ্ছা, অদূরে। নাম কি? রুই দাস। তখন তো এত টোটো গাড়ি ছিল না, ট্যাক্সি ছিল না। অর্জুন যাচ্ছে কিসে? রথ। টানছে কিসে? ঘোড়া। তো অর্জুন তো ভেবেছে টুমুটাসটা দেখতে ভালো, বড় অট্টালিকা, এইরকম একটা ভাবে। কিন্তু একজন পথচারীকে জিজ্ঞাসা করছে, ও ভাই, রুইদাস বাবাজির আশ্রমটি কোথায়? এটি এগিয়ে যান, পাবেন। কাছে যাই চিনতে তো আর পারছে না। আর একজনকে বলছে, ও ভাই, রুইদাস বাবাজির আশ্রমটি কোথায়? ওই দেখতে পাচ্ছেন না, জুতো পালিশ করছে। সর্বনাশ, এই নাকি বড় বৈষ্ণব। রথ থেকেই বলছে, আপনি রুইদাস? হ্যাঁ, আমি তো রুইদাস। আমরা রাজ্য যজ্ঞ করছি, আপনার নিমন্ত্রণ। ও, আমি তো সকলের নিমন্ত্রণ রাখি, আবার রাখিও না।
এই যে তুমি আমাকে নিমন্ত্রণ করলে, এই নিমন্ত্রণের বাবার নাম কি, এই নিমন্ত্রণের মায়ের নাম কি, এ যদি বলতে পারো তোমার নিমন্ত্রণ রাখবো। অর্জুন চিন্তা করে নিমন্ত্রণ আবার বাবা মা আছে নাকি, আর বলতে পারলো না, ফিরে চলে আসলো। যুধিষ্ঠির বড় ভাই তো, সে ধর্মে কর্মে মতি স্থির। ভাই বৈষ্ণব পেয়েছ? দাদা বৈষ্ণব তো পেয়েছি, নিমন্ত্রণ রাখে না, আরো উল্টো প্রশ্ন করেছে আমাকে, আমি উত্তর দিতেও পারিনি। যদি উত্তর দিতে পারতাম তাহলে নিমন্ত্রণ রাখতো। কি প্রশ্ন করছে রে ভাই, ভালো করে বুঝবেন এই কথাটা। বলেছে নিমন্ত্রণের বাবার নাম কি আর মার নাম কি। যুধিষ্ঠির বুঝতে পেরেছে ঘটনাটা কি। ভাই সত্যি কথা বলতো, বৈষ্ণবকে দেখে তুই রথ থেকে নেমে নতজানু হয়ে কৃতাঞ্জলি পুটে তাকে কেটে ভক্তি দিয়েছিলি না? জেনে না, নিমন্ত্রণের বাবার নাম হলো বিশ্বাস আর মায়ের নাম হলো ভক্তি রানী। যদি তোর বিশ্বাস হতো, রথ থেকে নেমে যাতিস, কৃতাঞ্জলি পুটে তাকে একটা ভক্তি দিতিস, তবেই তো হতো নিমন্ত্রণ। বর্তমান আমাদের বিয়ের কার্ড একখানা জানলার মধ্যে ফেলে ধুয়ে গেল, হয়ে গেল নিমন্ত্রণ। ওরকম না নিমন্ত্রণ। নিমন্ত্রণ করার আগেকার যুগে ছিল, আমরাই দেখেছি, নতজানু হয়ে ভক্তি দিয়ে, তারপরে আপনার যদি সপরিবারে নিমন্ত্রণ, যদি কেউ আত্মীয় স্বজন আসে, পথে থাকে, তাদেরও নিমন্ত্রণ, এরকম কিন্তু বলা হতো। কিন্তু এখন তো তা না। ও আমার মুখে বলছে তো, আমার কার্ড দিল না, আমরা অন্য জগতে চলে গিয়েছি। তো যাব, ওটা কোনো কথা না। বিশ্বাস ভক্তিটা রাখতে হবে। বিশ্বাস যবে হবে তখন আসবে ভক্তি। ভক্তি যখনই আসিল তখনই জীবের মুক্তি। দেখুন, হরিনামে মুক্তি বটেই। হরিনামে কি করে মুক্তি হয়? বৈশাখ মাস, আগেকার দিনে কাল বৈশাখী হতো ভালো, এখন একটু কম হয়। পূর্ব বাংলা আমরা যখন ছোট ছিলাম, গাছের ডাল পাল ভেঙে টেঙে সব একাকার সুবরি গাছ দেখতাম। তা এইরকম একটা প্রচন্ড কাল বৈশাখী হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় একটা বাবাজি ওই পথে যাচ্ছে, তা দুপাশে বাগান, দেখে তার টিয়া পাখি বাচ্চা উড়া শেখেনি, বাসা থেকে পড়ে কাতরাচ্ছে। বাবাজির মনে দয়া হলো, আরে এই টিয়াটাকে তো অন্য পশু জন্তুতে খেয়ে ফেলবে, অতএব টিয়া পাখিটাকে আমি নিয়ে যাই। নিয়ে কি করলেন, খাঁচার ভিতরে পাখিটাকে, পাখির দেখ আহার খাবার এই দেয়। পাখিটা এখন বেশ ভালো, তা পাখিটাকে হরিনাম শেখায়, কৃষ্ণ নাম। টিয়া পাখি তো কৃষ্ণ নামে পটু হয়ে গেল। একদিন টিয়া পাখি বলছে ওই বাবাজিকে, বাবাজি এই যে আপনি আমাকে কৃষ্ণ নাম শেখালেন, এই কৃষ্ণ নাম করলে কি হয় গো? বাবাজি বললেন, কৃষ্ণ নামে জীবের মুক্তি হয়। কৃষ্ণ নাম হরি নামে জীবের মুক্তি। পাখি ভেবেছে ছটার বাঁশের খাঁচা এ তো ভেঙে টেঙে যাবে, মুক্ত আকাশে তখন উঠতে পারবো। ও মনে প্রাণে নাম করে যায় অহর্নিশ। পাখিটা ভাঙবে মানে খাঁচাটা ভাঙবে কবে? এত সুন্দর নাম করে। ওই এলাকার জমিদার বাবু প্রাত ভ্রমণে এসেছে। প্রাত ভ্রমণে এসেছে, পাখি ভোরের সুরে গান করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জমিদার বাবু থমকে দাঁড়িয়ে পড়েছে। পাখি এত সুন্দর গান করে, আমি মনুষ্য করে জন্ম নিয়ে আমি করলাম না একদিন?
বাবাজিকে ডেকেছে, বাবাজি আমি তো জমিদার, রাজকার্যের দিন কেটে যায়, আমি তো একটু নাম নিতে পারি না, যদি আপনার এই টিয়া পাখিটাকে আমাকে দিতেন, আমার শয়ন কক্ষে রাখতাম, আমি একটু নাম শ্রবণ করতাম। তা মহতের স্বভাব, ওই সাধু বাবা তো মহতের স্বভাব তাড়িতে পামর, নিজ কার্য নাই, তবু যায় পরের ঘর। তারা তো হরিনাম শেখাবে, হরিনাম শোনাবে। তা পাখিটা পেয়ে যদি জমিদার হরিনাম করে তো মঙ্গল, পাখিটাকে দিয়ে দিয়েছে। পাখিটা শিওরে থাকে, হরিনাম করে। জমিদার বাবু চিন্তা করে, আমি এত বড় অকৃতজ্ঞ, এত সুন্দর নাম শোনার পাখিটি আমাকে, আর আমি একটা জরাজীর্ণ বাঁশের খাঁচায় রাখছি, এটা তো ঠিক না। হ্যাঁ, কে আছো? বাজার থেকে সোনার আড়া করে রূপোর বাট দিয়ে একটা খাঁচা তৈরি করে নিয়ে এসো। আনা হলো, পাখিটাকে না ওর ভিতর ঢুকিয়ে দিল। পাখি মনে মনে বাবা, হায় রে কপা, ভেবেছিলাম বাঁশের খাঁচা পূরণ হবে, ভেঙে যাবে, এটা আবার জীবন চলে যাবে, পুরনো হবে না, ভাঙবেও না। আর চুপচাপ মনের দুঃখে পাখির ওই বাবাজি বলছিল নাম করলে মুক্তি, এ মুক্তি তো হলামই না, আবদ্ধ হয়ে গেলাম। কিন্তু অন্তর্যামী ভগবান সে তো পাখির কথা মনে মনে বুঝেছে। এই যে আমরা এখানে আমরা সব বসে আছি না, কার অন্তরের কথা কি আমিও পারবো না, আমার অন্তরে কি বলছে আপনারাও জানবেন না, কিন্তু অন্তর্যামী সে কিন্তু জানবে, তাই না? যাই হোক, অন্তর্যামী ভগবান ওই পাখিটার কাছে এসেছে একদিন সকালবেলা। সেও মানে ভোগের রাগিনী টল দেওয়ার মতো গান করছে। বৃন্দাবনে তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা, মানব হয়ে এখনো ঘুমোয়ে আছো, জাগো জাগো নগরবাসী, নিশি অবসান রে। পাখি বলতেছে, ও বাবাজি, ও কি নাম করলেন? ভগবানের নাম। ভগবানের নাম করলে কি হয়? মুক্তি পাওয়া যায়। মিথ্যা কথা। আপনার মতো এক বাবাজি আমার বলছিল, আমি কি নাম করতাম, একটা বাঁশের খাঁচায় ছিলাম, ভাবতাম বাঁশের খাঁচাটা ভেঙে চলে যাবে, আমি ডানা মেলেও নীল আকাশে উঠবো, কিন্তু দেখো আমি নাম করতে করতে রূপোর খাঁচায়, এ পুরনো হবে না, ভাঙবেও না। আপনাদের এই মিথ্যা কথা বাদ দেন, নাম করলে কিচ্ছু হয় না। না পাখি, নাম করলে মুক্তি আছে। এই কথোপকথন হচ্ছে তো জমিদার বাবু বেরিয়ে পড়েছে। জমিদার বাবু সাধু বাবাকে দেখে না ভক্তি দিয়ে মনে মনে ভাবে তো দর্শনদারী সাধু, আসলে তো ভগবান সে। তা করজোরে মিনতি করে বলছে, বাবাজি দুপুরবেলা যদি একটু সেবা নিতেন। নিতে পারি সেবা, বিষয় আমাকে ভোজন দক্ষিণা যদি এই পাখিটা দিতে পারো তবে সেবা দিতে পারি। হাই হায় প্রাণাধিক পাখি, দক্ষিণের স্বরূপ তাকে দিতে হবে, আবার যদি না সেবা করে তাও তো মহাপাপ হবে। জমিদার চিন্তা করলেন, ঠিক আছে বাবাজি আপনি সেবা করেন, আপনাকে দক্ষিণা স্বরূপ পাখিটাকে দেবো। বাবাজি সেবা করলেন, সেবার পরে বলছে আমার দক্ষিণা দাও। খাঁচার থেকে পাখিটা বার করে জমিদার বাবু সাধু বাবার করকমলে সমর্পিত করেছে। হাতের তালুর উপরে পাখিটাকে রেখে বলছে, পাখি তুমি এখন কোথায়? বলে প্রভু আপনার করকমলে। তুই কি কোনো খাঁচাতে ঘেরা পড়ে আছিস? বলুন না। আচ্ছা তুই যদি এখন উড়ে চলে যাস মুক্ত আকাশে ডানা মেলে, তাহলে আমি কি তোকে আটকিয়ে রাখতে পারি? বলুন না। পাখি দেখতে পাচ্ছি কি আমি কার করকমলে? এই যে ধৈর্য সদা সবিত্র মণ্ডল মর্তবর্তী নারায়ণ সরসী দাসন সন্নিবিষ্ট কৌরবান কনক কুণ্ডলবান কৃতি হরি হিরণময় বপুধৃত শঙ্খ চক্র গদা পদ্ম ভগবান নারায়ণ। পাখি চিৎকার করে বলছে, ও জমিদার বাবু তাকিয়ে দেখো তুমি কার চরণে পড়ে আছো? নাম করলে নামে মুক্তি, যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি।
নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। এতে মরা মানুষ তাজা করে। যদি বলেন সে কি কথা, হ্যাঁ, চৈতন্য ভাগবতে দেখবেন, চৈতন্য চরিতামৃত দেখবেন। এই যে শান্তিপুর আপনারা নাম শুনেছেন, গিয়েছেন। আমার মহাপ্রভুর ইচ্ছা ছিল, এখানে একটু অনেক কথা হয়ে যায়, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পর পৈতৃক দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। তা কলিযুগে মহাপ্রভু ডোজ কপিন এগুলি খুলে ফেলেছিলেন। জীবের পক্ষে এত কৃচ্ছ সাধন সম্ভব না। সংসারের মধ্যে থেকে যার হবে কৃষ্ণ নামের উদয়, পরম বৈষ্ণব বলে জানিবে নিশ্চয়। নিত্যানন্দকে সংসারে আনার জন্য, তাকে বিবাহ দেওয়ার জন্য, ওই কিছুক্ষণ আগে যে 12 দিন জলের মধ্যে থেকে বেঁচে উঠল, নাম কি জন্য বলেছিলাম তার? মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত নিত্যানন্দের সঙ্গে থাকে তো। তা মুরারি গুপ্তকে মহাপ্রভু বললেন, নিত্যানন্দকে সংসারে আনতে হবে, একটা মেয়েটি দেখো। তা মুরারি গুপ্ত মহাপ্রভু ওই শান্তিপুর মহাশ্মশানের পাশে থাকে, বা ওই গঙ্গার সুরধ্বনি তপ তপ করে ঢেউ বইছে, ওই তরঙ্গ দেখে আর হরিনাম করে, যাকে দেখে তাকে নাম দেয়। এই হলো নিত্যানন্দের স্বভাব। তা নিত্যানন্দের জন্য শুনেছে এই শান্তিপুরের সূর্যকান্ত মহাপণ্ডিত আছে একজন, তার 2টি মেয়ে আছে। দেখি একটা মেয়ে আমাদের নিত্যানন্দর কর কমলে সমর্পিত করে কিনা। তা পণ্ডিতজির কাছে বললেন, পণ্ডিতজি আপনার তো 2টি কন্যা, একটা কন্যা আমাদের নিত্যানন্দের সঙ্গে দেন না। কোন নিত্যানন্দ? ওই যে নাম করে, যাকে দেখে তাকে জড়িয়ে ধরে, ওই পাগল। বেরো, পাগলের সঙ্গে বিয়ে দেব। ফিরে আসলো। দিন 7 পর ওই মেয়েটা না মারা গিয়েছে। শান্তিপুরের শ্মশানে আসছে, 1000 লোক শোকার্ত কান্নায় যেন গাছের পাতা পড়ে যাচ্ছে। নিত্যানন্দ মুরারিকে বলছে, মুরারি, এই শ্মশানে তো প্রতিদিন মরা আসে, কিন্তু এরকম আর্তনাদ কান্না তো দেখি না, আর এত লোকও তো দেখি না। দেখেছো তো কি? দেখে হায় রে কপাল, 7 দিন আগে যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম, এ তো সেই তো মারা গিয়েছে। এসে সংবাদটা দিল। নিত্যানন্দ বলল, মুরারি তুমি সূর্যকান্ত বাবুকে বলো, পণ্ডিতজিকে বলো, আমরা যে হরিনামের পাগল, এই হরিনামটা তার কানে দিয়ে যদি তাকে প্রাণবন্ত করা যায়, তবে মেয়েটি কি আমার করকমলে সমর্পিত করবে? এটা জিজ্ঞাসা করিয়া শুধু। তখন ফিরে গিয়েছে, শ্মশানে যেয়ে দেখে, হ্যাঁ তো সেই মেয়েটি। সূর্যকান্তকে বলছে, পণ্ডিতজি একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই মেয়েটিকে আমার নিত্যানন্দ যে নাম বিলায়, এই নামটা যদি আমি তার কর্ণে দিয়ে পুনরায় জীবন্ত করতে পারি, তবে কি ওই নিত্যানন্দর করকমলে দেবেন? মেয়েটিকে চান করানো হয়ে গিয়েছে, চিতা সাজানো হয়েছে, একটু পরেই চিতায় উঠায় দেবে। হায় হায়, এই সময় এই কথা কোনো বাবা কি বলতে পারে যে না হবে না, দেখি কিরকম বাঁচাও? তখন ওই মুরারি গুপ্ত ওই মৃতের কর্ণে নাম দিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমনি না মেয়েটি বসে পড়েছে। সূর্যকান্ত পণ্ডিত বলছে, তোমরা তো আমার শ্মশান যাত্রী, আর এখন শ্মশান যাত্রী নাও, তোমরা আমার এখন কন্যা যাত্রী। আমি সেই নিত্যানন্দর করকমলে আমার কন্যা বসুধাকে সমর্পিত করব। বসুধাকে সেই শ্মশানে বিবাহ দিল, শ্মশানের উপরে বিয়ে হলো। যৌতুক হিসাবে বললো, আমার যে আর একটা কন্যা আছে, যার নবী নিত্যানন্দ, তার কর্ণ 2টো মেয়েই দিয়ে দিল। দেখেছেন হরিনামের কি দৈহিক শক্তি? যদি প্রেম ভরে অপরাধ শূন্য হয়ে যদি একটু নাম করা যায়, নামে কৃপা করবেন, অবশ্যই করবেন। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, এখন আপনারা তো একটু গান বাজনাও শুনবেন। তো
গৃহকর্তা কই? আর একটু করতে বলছে। ভালো। নিগম কল্পতরু গলিত ফলম সুখ মুখাদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মহিরহি রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত 4টে কল্পবৃক্ষের একটা ফল। জাগতিক আপনি একটা ফল খেতে যাবেন, চুচা বাদ যাবে, আঠি বাদ যাবে, কিন্তু এটা ফল মনে হয় সন্দেশ। সন্দেশ চেনেন? গোল গোল। ওই সন্দেশের ওপিঠ খাবেন মিষ্টি, ওপিঠ খাবেন মিষ্টি, একটু কোনাকানি ভেঙে খাবেন তাও মিষ্টি। তা ভাগবত কথা হলো মিষ্টি, যেখান থেকে শোনা যাক সেখান থেকেই ভালো, কিন্তু সেটা কার মুখে হয়? সুখদেব গোস্বামীর মুখে ভালো হয়েছিল, কিন্তু আমার মতো নরাদমের মুখে তো হয় না। যদি বলেন তো বলছেন কি করে? ভক্তের কৃপাতে, আপনাদের কৃপা ছাড়া হয় না। ভক্তের কৃপা না হইলে কোনো কিছু সম্ভব না। এই আর কি। এই জায়গা দাঁড়িয়ে আপনাদের কৃপার কথা আপনাদেরই আমি চলে যাচ্ছি। তবে একটা জিনিস আমাদের জানতে হবে, সমর্পিত না হলে ভগবান কৃপা করে না। সমর্পিত মানে কি? দ্বাদশ অধ্যায় দেখবেন গীতায় লেখা আছে, যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্যৈব জগন্নাথমান্ধায়ন্তোপাসতে ত্রিশমহাং সমধৃতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি নচিরাৎ পার্থমর্যাবে চিতেতসাম। অনুবাদ, যদি কোনো ভক্ত আমাদের সমর্পিত হয়ে যায়, আমার ভিন্ন সে কিচ্ছু জানে না, সে ভক্ত ঘোর বিপদেও যদি পড়ে যায় আমি তাকে রক্ষা করি, তুলে নিয়ে আসি, কোনো ভয় নেই। এরকম একটা ভক্ত, নাম তার মাধব দাস। মাধব দাস পুরীতে গিয়েছে বেড়াতে। তো পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করছেন। আমরা তো জগন্নাথ বলি, মাধব দা বলছেন না, হে জগতের নাথ, হে জগতের নাথ। আচ্ছা, জগতের নাথ যদি তুমি হও, আমি যদি জগতের মধ্যে পড়ি, তাহলে তো তুমি আমারও নাথ। তুমি যদি জগতের নাথ হও আর আমি জগতের বাইরে না, তো আমি তো জগতের মধ্যে, তাহলে তো তুমি আমারও নাথ। মন প্রাণ জগন্নাথকে সঁপে দিলেন। বললেন, আজ থেকে কারো কাছে হাত পাতবো না যে আমাকে কিছু খেতে দাও। দেহ মন সব তোমার, দেহ তুমি রাখবে কি রাখবে না তোমার ব্যাপার। কঠিন প্রতিজ্ঞা। একদিন না খেলেই আমাদের মানে কেমন অবস্থা হয়। 3 দিন হাত ওঠে না, পা ওঠে না। পুরীর একটু দূরে, মন্দিরে অনেক দূরে শুয়ে আছে। মনে হয় চক্ষু বুঝে যাচ্ছে, কিন্তু সে তো চাইবে না দেহ তার দেহ রাখবে কি রাখবে না তার ব্যাপার। সন্ধ্যার সময় পান্ডা ব্রাহ্মণরা ওই পুরীর মন্দিরে কি করে, স্বর্ণ থালে শীতল ভোগ, সুজি লুচি মন্ডা মিঠাই, স্বর্ণ থালে শীতল ভোগ, স্বর্ণ গ্লাসে জল, এইটা দিয়ে নিবেদন করে গেট বন্ধ করে তালা মেরে দেয়। পাশে দাঁড়িয়ে একটা মন্ত্র উচ্চারণ করে বিশ্ব শান্তির জন্য। পূর্ণমাদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি। হরি ওম তৎসৎ। আজকের মতো হলো, কালকে ওই দরজা খুলে ওই ভোগটা বিতরণ করে। এটা হলো পুরীর নিয়ম। গভীর রাত, জগতের নাথ জগৎ মাতা লক্ষ্মীকে ডেকেছে। লক্ষ্মী শোনো, আচ্ছা তুমি কি জগৎ মাতা? লক্ষ্মী ঠাকুর বলছেন, তুমি যদি জগতের পিতা হও, আমি কেন জগৎ মাতা হব না? মনে হয় না, বিশ্বাস হয় না তুমি জগৎ মাতা। বলে কেন কেন প্রভু? বলে তুমি সন্তানের মর্ম কি বোঝো? দেখো তো আমাদের সমর্পিত হয়ে আছে মাধব,
আজ 3 দিন উপবাস হয়ে আছে, একটু জলস্পর্শ করে না, আমাদের প্রতি তার দেহ মন সমস্ত সমর্পিত করা। তুমি কেমন মা? প্রভু আর বলবেন না, আর বলবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। দরজার সামনে দাঁড়ালো, দরজা এমনি খুলে গেল। স্বর্ণ থালা স্বর্ণ বিলাস নিয়ে গভীর রাত, নিভৃত হৃদয় কুঞ্জ কুটির, বৃক্ষাদি গুল্মে লতা পশু পাখি কীট পতঙ্গ সবাই তন্দ্রা জগতে আচ্ছন্ন। ওই সময় মা লক্ষ্মী যে বলছে, মাধব মাধব, মা তুই আসবি আমি জানতাম, তোদের প্রতি আমার দেহ মন না, তুই আসবি মা আমি জানতাম। তা মাধবের মাথাটা মা কোলে করে নিল, শয়ন অবস্থায় মাথাটা কোলে নিল। আমি তো শীতল ভোগ মাধবের মুখে পুড়ে পুড়ে দিতে লাগলো। মাধব আনন্দে সেবা করলো, হাত বুলিয়ে মাধবকে ঘুম পাড়িয়ে মা চলে গেল। কিন্তু স্বর্ণধারা গেলে ওখানে পড়ে আসে। সকাল বেলা যেই না পান্ডারা দরজা খুলেছে, একই যেমন দরজা তেমন তালা ঠিকই আছে, স্বর্ণধারা স্বর্ণ গেলাস গেল কোথায়? হায় 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 হায়, একই অঘটন ঘটলো মন্দিরে, চর্যবৃত্তি, হায় হায় কত কেলেঙ্কারি। প্রভু তো থাকবেন না আমাদের এখানে। খোঁজ খোঁজ খুঁজিতে খুঁজিতে হত দরিদ্র ওই যে সেই মাধব তার শিওরে পেল স্বর্ণ গেলাস স্বর্ণ থালা। হায় তাকে প্রহার প্রহার করতে করতে যখন আর সহ্য করতে পারছে না, বলছে দেখো তোমরা বিশ্বাস করো আমি না চুরি করিনি, কে শোনে কার কথা। যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল, প্রধান পান্ডা মন্দিরে এসে দেখে জগতের না উপরে পড়ে আছে, আসলে দাঁড়িয়ে নাই। কে যেন তাকে প্রহার করেছে, গায়ে কত ধুলা বালি, মানে মেরেছে, তার একটা চিহ্ন দেখা যাচ্ছে। ওইটা দেখে প্রধান পান্ডা ও মানে অজ্ঞান হয়ে গিয়েছে। অজ্ঞান যখন হয়ে গেল তখন জগতের নাথ তাকে বলছে, কি বলছে? ভক্তির অঙ্গ আমার অঙ্গ, ভিন্ন কিছু নয়। ভক্তি অঙ্গে লাগিলি ব্যথা, লাগিল আমার গায়, লাগে আমার গায়। ভক্তের অঙ্গ আমার অঙ্গ, ভিন্ন কিছু নয়। ভক্তি অঙ্গে লাগিলে ব্যথা, লাগে আমার গায়। আমার ভক্তকে যদি তোরা সুস্থ না করতে পারিস, আমি মন্দিরেই হয়তো থাকবো না। পান্ডা ব্রাহ্মণরা ছুটছে সেই মাধবের কাছে, ওরে মাধব খুব অন্যায় করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা না করলে আমাদের তো ক্ষমা হয় না। কৃষ্ণ ভক্তের স্বভাব অজ্ঞের দোষটাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিল। আজকে না মাঘ মাস, কঠিন শীত, কত শেঠ পাটিরা ওই জগন্নাথের গায়ে চাদর দিয়ে যায়, শাল। জগন্নাথ দেখলেন আমার মাধবের তো শীতের বস্ত্র কিচ্ছুই নেই, খালি গায়ে শুয়ে আছে। গভীর রাত্রে সেই চাদরটা উঠতে উঠতে চলে গেল, ওই মাধবের গায়ে লটকিয়ে গেল। সকালবেলা পান্ডারা দেখে কি যে শাল চড়ালাম, শালটা গেল কোথায়? মনে মনে সন্দেহ হচ্ছে, চল তো মাধবের কাছে। আজকে মাধবকে চর্যবৃত্তির গায়ে প্রহার করেনি, মাধবের গায়ে সেই অগুরু চন্দনে সজ্জিত শাল, ওইটা দর্শন করে মাধবের দুটি চরণ বক্ষে টেনে নিয়ে বলছে, ওরে মাধব তোদের চরণ, তোমার চরণ স্পর্শ করলে আমরা ঈশ্বরের কৃপা পাবো। আজকে না আষাঢ় মাস, গভীর রাত্রে জগতের নাথ এসেছেন মাধবের কাছে। হে মাধব, ও প্রভু চল। কোথায় যাবো প্রভু? ওই জমিদারের কাঁঠাল বাগানে চল। সে কি জমিদারের কাঁঠাল বাগানে কি করবো? কাঁঠাল খেয়ে আসে চুরি করে। ছি ছি প্রভু,
অতন্ত্র প্রহরী আছে ওখানে, নৈশা প্রহরী আছে। ধরা পড়লে আপনারও ইজ্জত যাবে, যাবে, ধরা পড়বো না। মাধব বলছে, আপনি তো পাকা চোর, আপনি ধরা নাও পড়তে পারেন, কিন্তু আমি যে কাঁচা চোর, ধরা তো আমি পড়বো। তবু প্রভুর কথা তো না শুনে তার পারছে না। মাধব গাছের তলায় আছে আর পাকা চোর উপর উঠে গেছে। বড় কাঁঠাল এটা কেটে বলছে ধর। যেই না ধরতে গিয়েছে হাতের থেকে পড়ে ডাবাস, যেই না শব্দ হইল চোর 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 চোর, চারিদিকে প্রহরী ঘিরে ফেলছে, পাকা চোর ছুটতে চলে গেছে, ওই কাঁচা চোরটা ধরা উঠে গেছে। ওরে বাবা, তুমি একটা সাধু মানুষ, তুমি এই কাঁঠাল চুরি করতে আসছো, আমাদের কাছে বললে আমরা একটা কাঁঠাল দিতাম না? তোমার জন্য এই সমস্ত সাধুর বদনাম হয়ে গেল যে সাধুরা চোর। তোমাকে আমরা ছাড়তে পারবো না, আমাদের মালিক জমিদারের কাছে নিয়ে যাব। আচ্ছা, জমিদার বাবু দেখে হায় হায়, এ তো সেই ঘোরদার সাধু। হ্যাঁ বাবাজি, তোমার এই কাজ নাকি? একটা কাঁঠাল আমার কর্মচারীর কাছে চাইলেই তো দিত, কিন্তু শুনতে শুনতে মাথা নত করে আসে। তা বিরক্ত হয়ে বলছে জমিদার বাবু, আমি তো কাঁচা চোর, তাই আমাকে ধরলেন, পাকা চোর ধরতে পারেন নাই। ও বাবা, তাহলে তোমার সঙ্গে আর একজন ছিল? হ্যাঁ, বলো তার নাম। বলে এইটাই তো পারছি না, সাহস পাচ্ছি না। সে কি, সে পাকা চোরের নাম তোমার বলতেই হবে, নইলে ছাড়বো না। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তুমি নির্ভয়ে বলো, কোনো ভয় নেই। আবার বলছি, ভয়ে বলবো না নির্ভয়ে? বলছি তো তোমার কোনো ভয় নেই। জগতের নাথ, এই কথা বলতে তোমার জিভটা কাঁপলো না? আমাদের পুরীর আরাধ্য দেবতা জগতের নাথ, তুমি করলে চুরি আর তার নামে চন্দ্রবৃদ্ধির নাই। যাও বা, তোমাকে শাস্তি মুকুব করতাম, তোমাকে ফাঁসি কাস্তে উঠাবো। তুমি জগতের নাথ, তার নামে তুমি বদনাম করলে। জমিদার বাবু, আমি যা বলি আছে তা থেকে এক চুলও সরতে রাজি নেই। আচ্ছা, ফাঁসিতে দেন। আমি একটা কথা বলি, একটু কাঁঠাল গাছের উপর দিকে তাকান তো, কিছু দেখতে পান? হ্যাঁ, একটা উত্তরীয় দেখতে পাচ্ছি, ওই পাকা চলেছে। উত্তরীয়টা জেনে নিল অগুরু চন্দনে চর্চিত গন্ধ। একটু নিচের দিকে তাকান তো, দেখে যে একটা নূপুর পড়ে আছে, ওই পাকা চলেছে। জমিদার বাবু নূপুরটা হাতে নিয়েছে, উত্তরীয়টা হাতে নিয়েছে, মন্দিরের দিকে যাচ্ছে। কত তীরন্দাজ বাহিনী টাহিনী, মানে জমিদার তো দ্বার খুলে দিল, দেখতে পায় জগতের নাথ দাঁড়িয়ে আছে আসনে, গায়ে কাঁঠালের আটা, কাঁঠালের পাতাও শরীরে লেগে আছে, একটা চরণে নূপুর আছে আর একটা চরণে নূপুর নেই। এই তো সেই উত্তরীয়। জমিদার বাবু দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, হা জগন্নাথ, আমি তোমাকে অঙ্গীকার করলাম, এই 50 বিঘে কাঁঠালের বাগান তোমাকে দিয়ে দিলাম, তুমি এত কষ্ট করে। দেখেছেন ভক্তের মহিমার জন্য ভগবান কি করেন? দুলাল বাবু অনেকক্ষণ হয়ে গেল, ভালো লাগছে, সারা রাত ধরে বললো। যাক, আপনাদের মনের যে স্বাদ লেগেছে, তবে ক্ষুধা আছে আপনাদের। বলেন তো, খাবারের মজাটা কি? ক্ষুধা। যদি ক্ষুধা থাকে না, পান্তা ভাত আর লবণ আর লঙ্কা দেওয়া থালা খাওয়া যায়। আর যদি ক্ষুধা না থাকে, শরীরেও প্রিয় না, শরীরটা ভালো না রে, খেতে পারছি না। যাই হোক, কৃষ্ণ নামের যে ক্ষুধা আছে আপনাদের, আমি খুব আনন্দিত। এরকম ক্ষুধা থাকাটাই ভালো, জানেন তো। ওই সকালবেলা মানে বৃষ্টি টিষ্টি হলো না কয়েকটা দিন, অনেকে বলে না দিনটা ভালো না, রোদ উঠলো না, তা মেঘাচ্ছন্ন দিন দুর্দিন, এরকম বলে। কিন্তু সাধু বাবারা বলে তা না, মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়। যেদিন হরিকথা শ্রবণ হবে না, ভক্ত দর্শন হবে না,
সেই দিন দিবে চরম দুর্দিন। যাই হোক, আমার দুর্দিন কাটালাম আপনাদের মতো ভক্তকে দর্শন করে। ভক্ত দর্শন ছাড়া দুর্দিন কাটে না। দেখবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ডানে বাঁয়ে কত লোক চলে যাচ্ছে, কিন্তু এমন একটা ব্যক্তিকে দেখা হয়ে গেল, তখন না হাতটা এমনি করজোড়ে উঠে গেল, জয় রাধে। কিন্তু ভাবিতে হইব উনি একজন বৈষ্ণব। আমরা তো বলি যে বৈষ্ণব তো চেনা যায় না, কিন্তু বৈষ্ণব চেনা যায় আকারে। কিরকম? যাহার বদন দেখা মাত্র মনেতে হয় আনন্দ, তাকে কাছে নিয়ে ভেব এই তো আমার প্রাণ গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দ সঙ্গ, উথলে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবি। যেন নারী ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। প্রেম সোহাগে কাছে টেনে সাধু গুরু বৈষ্ণব জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তাকে আলিঙ্গন। আলিঙ্গন দিলেই হবে না, প্রেম সোহাগে কাছে টেনে সাধু গুরু বৈষ্ণব জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তাকে আলিঙ্গন। তোমার মুখে যাহা ভালো লাগে পেলে দিও তারি মুখে, তোমার মন ডুবেছে যাহার লেগে সেই রূপেতে দেখো মুঝে। জানো নারী অভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। ভক্ত ভগবান, ভক্ত ভগবান। দেখুন আরেকটা প্যারা বলবো, তারপরে ভাগবতের একটু ভেতরে যাই। ভক্তি ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। আগেই বলেছিলাম না, ভক্ত ছিল প্রহ্লাদ ভক্ত। প্রহ্লাদ একজন ভক্ত ছিল না? প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপু। ছোট্টবেলা প্রহ্লাদ, ওরা তিন ভাই, লাদ রাত প্রহ্লাদ। ছোট্ট শিশু প্রহ্লাদকে হিরণ্যকশিপু কোলে করে আদর করছে, করে বলছে, প্রহ্লাদ বলো এ কটা দিন গুরু মহাশয় মানে তোমার শিক্ষক কি পড়াশোনা করালো? বলছে, বাবা স্বরবর্ণ তো উচ্চারণ করলাম, কিন্তু ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষরে যে আমি উচ্চারণ করতে পারি না। স্বরবর্ণ আমরা অ আর দেখে পড়ি না, আর ব্যঞ্জন বর্ণ তো ক। ও যে ক উচ্চারণ করতে যায় দেখে অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণ, ওই রূপ দর্শন করে চোখে জলে ভেসে যায়। যেই নেই কথাটি বলেছে, অমনি হিরণ্যকশিপু কি করেছে, কোল থেকে উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছে। কে শেখালো? আমার মহাশত্রুর নাম তোকে? হ্যাঁ জল্লাদ, দত্তকুলের এই কুলাঙ্গারটাকে টুকরো টুকরো করে দাও। জল্লাদরা এসে গেল, বলছে, ছোট্ট বাচ্চা, আমরাও একটু নিষেধ করি। প্রহ্লাদ, তোমার বাবা যে নামটা শুনতে পারে না, ওই নামটা তুমি আর মুখে এলো না। প্রহ্লাদ বলছে, তোমরা তো নিষেধ করছো, আমি মনে মনে ভাবি ওর নাম করবো না, কিন্তু আমার জিউ ভাই যে নামটা নৃত্য করে, তোমার কি একটু ভয় হচ্ছে না এই তীক্ষ্ণ তরবারি দেখে? না, তুমি তো খণ্ড খণ্ড হয়ে যাবে। বলছে, দেহ যদি হয় মোর খান খান, তবু বদন থেকে না ছাড়িবে মধুর কৃষ্ণ নাম। অস্ত্র বর্ষণ হলো, অস্ত্র ভেঙে চুরমার হয়ে গেল। এইবার হিরণ্যকশিপু বলেছে, হস্তির পদতলে দিয়ে পদপিষ্ট করে দাও। হাতিকে মদ খাইয়েছে, পাগল করিয়েছে,
হাতিকে যে চালায় মামুদকে বলেছে, বলবে প্রথমে সুরতে তুলবে, আষাঢ় মারবে, পদপিষ্ট করে যাবে। দেখুন, সাধু দর্শনে যায় মনের ময়লা, আর যদি একটু পরশন হয় তবে হয় প্রেম তরঙ্গ। হাতি যাচ্ছে প্রহ্লাদকে সুরে তুলে মারবে, যেই না প্রহ্লাদের দর্শন হলো, হাতির চলার গতি যেন ধীর গতি হয়ে গেল। ধীরে 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 সুর দিয়ে প্রহ্লাদকে মস্তকে তুলেছে। হাতির দুই চোখ দিয়ে অশ্রু জল প্লাবিত হচ্ছে, বলছে, হে ঈশ্বর, পশুকুলে জন্ম দিয়েছ, তাতে আমার একটু দুঃখ নাই। এমন একটা কৃষ্ণ ভক্তকে মস্তকে করে আজকে আমার পশু জন্ম সার্থক করি। ধীরে ধীরে প্রহ্লাদকে নামিয়ে চরণে প্রণাম করতে হয়। দেখেছেন অবস্থা? ভক্ত ছিল প্রহ্লাদ, বলে শিলা বেঁধে ফেললো জলে, তবু সে কৃষ্ণ গুণ গায়। তেলে ভাসতে গেল, পাহাড় থেকে ছুড়ে দিল, বিস্মান করাতে দিল, কিন্তু কিছুতেই কিছু হয় না। এইবার শিলা বেঁধেছে, মানে এক প্রান্তে পাথর আর এক প্রান্তে ওকে বেঁধেছে। জল্লাদদের বলেছে, যাও ওকে সাগরে ফেলে দিয়ে অতল তলে তলিয়ে যাও। ভক্ত ছিল প্রহ্লাদ, বলে শিলা বেঁধে ফেলল জলে, তবু প্রহ্লাদ কৃষ্ণ গুণগান গায়। কৃষ্ণ থাকে আশেপাশে, নামের গুণে শিলা ভাসে, কিছু শক্তি তথায় প্রকাশ। শিলাও ভেসে আছে, প্রহ্লাদও ভেসে আছে, একই। জল্লাদরা বলছে, ভাই প্রহ্লাদ, এতদিন তো তোমার বাবার কথা শুনলাম, তুমি কি নাম করো গুনগুন করে, ওই নামটা আমাদের কানে একটু দাও না, আমরাও একটু ওই নামই করি। আজকে প্রহ্লাদের সবই ভক্ত হয়ে গেল। হিরণ্যকশিপু ধরেছে তাকে, বল তোর হরি কোথায় থাকে? সর্বত্র, আমার হরি সর্বত্র থাকে। তখন সূর্য ডুবে গিয়েছে, দিনও না রাতও না। বলছে, এই স্তম্ভের ভিতর কি আছে? মানে হ্যাঁ হ্যাঁ। তখন হিরণ্যকশিপু কি করেছে? সজলে পদাঘাত করেছে। ওই স্তম্ভের ভিতর থেকে নরসিংহ মূর্তি বেরিয়ে উরুর উপরে রেখে হিরণ্যকশিপুর পেট ছিঁড়ে ফেলেছে। তখন হিরণ্যকশিপু বলছে, হে তুমি কে? আমি দিবা ভাগও মরবো না, রাত্রেও মরবো না। বলে, সে দেখ, এখন দিবাও না রাতও না, আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না। ঘর ছিল, বলে দেখ, এটা ঘরও না বাইরেও না, সায়েন্সের ঘর এটা। আমি কোনো অস্ত্রে মরবো না। বলে দেখ, আমি তোকে কোনো অস্ত্রে মারছি না। আমি কোনো মানুষের হাতে মরবো না। বলে দেখ, আমি মানুষও না, আমি পশুও না, দুইটাই। তোকে অস্ত্রে মারছি না, তোকে নকাঘাতে মারছি। বলছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে, ওই নারী মুখে নিচ্ছে। প্রভু, আপনি নারী কেন মুখে নিচ্ছেন? বলছেন হিরণ্যকশিপু, যিনি বধ করলেন নরসিংহ রূপে। নরসিংহ বলছে, প্রহ্লাদ, এই নারীটা মুখে নিয়েছে এই কারণের জন্য, তোমার মতো ভক্ত কোন নারী থেকে জন্মেছিল আমি তাই পরীক্ষা করছি। ওই মূর্তি দর্শন করে দেবতারা পালাচ্ছে, মা লক্ষ্মীকে ডেকে নিয়ে এসছে, তুমি সম্বরণ করাও রূপ, আমরা ভয়তে মরে যাচ্ছি। মা লক্ষ্মীও পালাচ্ছে। দেবতারা মিলে প্রহ্লাদকে পাঠিয়েছে, তুমি ওই নরসিংহ রূপের কাছে যাও, তুমি ছাড়া পারবে না কেউ রক্ষা করতে। যাই বলছে, প্রভু এ রূপ সম্বরণ করো। প্রভু বলছেন, দেবতারা পালিয়ে গেল, লক্ষ্মী পালিয়ে গেল, তোমার এত সাহস? বলছে, প্রভু সিংহ দেখে সবাই ভয় পায়, কিন্তু সিংহের বাচ্চা তার পিঠে ওঠে, ঘাড়ে ওঠে, কত আদর করে না সিংহের মা। তা আপনি তো আমার বাবা, পিতা, আপনাকে দেখে ভয় পাবো কেন? এইবারে হিরণ্যকশিপু প্রহ্লাদকে কাছে টেনে নিয়েছে।
প্রহ্লাদ, দেখেন পুত্র কাকে বলে। প্রহ্লাদ, তুমি কি চাও আমি দেব। বলছে প্রভু আমি যা চাইবো তা তো আপনি আমাকে দেবেন না। না 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 প্রহ্লাদ, ওটা ওভাবে বলো না, তুমি যা চাইবে আমি দেব। বলছে দেব দেব। বলছেন যদি দিতেই হয় প্রভু, আমার পিতা যত অকার্য করেছে তার সমস্ত কিছু খণ্ডন করে তাকে মুক্ত করে আপনার পদে প্রাপ্তি করে দেন। হিরণ্যকশিপু ছেলে প্রহ্লাদের এই বাক্য শুনে নরসিংহ কি বলছেন, প্রহ্লাদ তোমার মতো কোনো বৈষ্ণব যদি কোনো বংশ জন্ম নেয়, কোনো মেয়ে কোনো বৌমা যদি কোনো বংশ হয়, আমি বলে যাচ্ছি 50 কুল পর্যন্ত প্রেতলোক বিনিমুক্তি পূর্বক অক্ষয় গোবিন্দ পদে প্রাপ্তি হবে যদি কোনো বংশে বৈষ্ণব। আমরা যে বাড়িতে আছি এরা তো বৈষ্ণব, এদের সঙ্গ করাটাও আমরা তো ধন্য, তাই না? বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব দর্শন করাও মঙ্গল, সঙ্গ করা তো মঙ্গলই। তো যা হোক, সংসার হলো অনিত্য, আজ হচ্ছে কাল নেই, মরণই হলো সত্য। সংসার অনিত্য, মরণই সত্য, সত্য হচ্ছে মধুর হরিনাম। হরি হরি বলো, সাধু সঙ্গ করো, ভালো হবে পরিণাম। এই কথাটি কে বলেছিল? একদিন নারদ ঋষি ভগবানকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভগবান, এই হরিনাম জিহ্বায় উচ্চারণ করলে, হরিনাম কর্ণে শ্রবণ করলে, হরিভক্তকে দর্শন করলে জীবের এমন কি মঙ্গল ঘটে? ভগবান বললেন, যদি তুমি এই কথা জানতে চাও, তুমি এই মুহূর্তে চলে যাও বিন্ধ্যাচল পর্বতে। ওখানে দেখবে একটা বজ্রকীট পোকার বাসা, একটা পোকা কেবলই মাত্র প্রস্ফুটিত হয়েছে, সেই পোকাটাকে জিজ্ঞাসা করবে এই কথাটা, ও উত্তর করে দেবে, হ্যাঁ এইটাই তো সে বিন্ধ্যাচল পর্বত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইটা একটা বজ্রকীট পোকার বাসা, একটা পোকা তো কেবলই প্রস্ফুটিত হয়েছে। হ্যাঁ বজ্রকীট পোকা, আমি না প্রভুর প্রেরিত, তোমার নিকট জিজ্ঞাসা করি, হরিনাম করলে, হরিনাম জিহ্বায় উচ্চারণ করলে, কর্ণে শ্রবণ করলে, হরিভক্তকে দর্শন করলে জীবের কি হয়? নারদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওই পোকাটি বাসার থেকে পড়ে মাটিতে পড়ে মারা গেল। যা জিজ্ঞাসা করলো মানেই হলো, মনে কষ্ট পেয়ে প্রভুর কাছে এসছে। প্রভু বলছে, মনে কষ্ট পেও না, তোমার প্রশ্নের উত্তর যে জানতেই হবে। এবার কোথায় যাব প্রভু? যাও বিন্ধ্যাচল পর্বতে, অভয় অরণ্য বন। অভয় অরণ্য বনে যে দেখবে একটা গাভী একটা বাচ্চা প্রসব করেছে। গাভী মাতা সেই বাচ্চাটার জিহ্বা দিয়ে লালা পরিষ্কার করে হয়তো দাঁড়িয়ে পড়েছে গাভীর বাচ্চাটি। ওখানে গেলে বাচ্চাটিকে জিজ্ঞাসা করবে, ও বলে দেবে, হ্যাঁ এই তো সেই অভয় অরণ্য বন, এই তো গাভী তো বাচ্চা দিয়েছে। তো হে ধেনুবৎস, তোমার নিকট জিজ্ঞাসা করি, কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে, কৃষ্ণ ভক্ত দর্শন করলে জীবের কি মঙ্গল হয়? পূর্বের মতো বজ্রকীটের পোকার মতন নারদের দিকে তাকিয়ে থাকতে থাকতে পড়ে গেল, মারা গেল। একই প্রভু, তুমি আমাকে দিয়ে কি খেলছো? ফিরে আসছে না, উত্তর তোমার পেতেই হবে। প্রভু তাই এবার কোথায় পাঠাবেন? এবার পাঠাবো চেদিরাজ। চেদিরাজ, তার একটা পুত্র হয়েছে, আজকে নামাকরণ করেছে বসন্ত। মাত্র আমাদের মানব সমাজে বাচ্চাদের কবে নামকরণ? ফুটকলই আটকলই খাওয়াতেন না আপনারা আগে? এখন আর এই সমস্ত মনে উঠে টুটে গেল। তো যাই হোক, নামাকরণ হয়েছে বসন্ত। তা আজকে সেই বসন্তের নিকটে যাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছে চেদিরাজ বসন্তের পিতা মহর্ষি দেবর্ষি নারদ এসেছে। সিংহাসন পরিত্যাগ পূর্বক নারদকে হাতে ধরে এনে সিংহাসনে বসিয়ে সহস্তে পদ প্রক্ষালন করত স্বীয় জল জিহ্বায় মস্তকে ধারণ করে বলছে,
আজকে আমার কত সৌভাগ্য, আপনার মতো ঋষি আমার আলয়ে আগমন করেছেন। বলুন আপনার আগমনের হেতু। বললেন তোমার পুত্রকে দর্শন করতে এসেছি। সে তো সৌভাগ্য। কোথায় তোমার পুত্র? ওই তো সত্যিকা গৃহে দোলনে দোল খাচ্ছে, দোল খাচ্ছে। এখন মনে মনে ভাবছি এই কথাটি জিজ্ঞেস করলে যদি পূর্বের মতো ঘটে, হায় হায় আমাকে কি ভাববে এরা। ওরা একটা পোকা ছিল, একটা পশু ছিল, এটা একটা মানুষ যে রাজা আমাকে এত ভালোবাসলো, এই কি হয়? তখন বললেন, হে চিদিরাজ পুত্র বসন্ত, আমি না তোমার নিকটে এসেছি হরি গুণগান জিহ্বায় উচ্চারণ করলে, কর্ণে শ্রবণ করলে, হরিভক্ত দর্শন করলে জীবের কি মঙ্গল হয়। এই কথাটা জিজ্ঞাসা করে নারদের দিকে তাকিয়ে যেন মশলা মরছি, মানে কেমন হচ্ছে আর কি। হায় হায় এখনই তো মনে হয় প্রাণটা চলে যাবে, আমি এখানে থাকবো না। মানে দুই পা পশ্চাৎ করেছেন, পিছন ফিরেছেন। তখন এই বাচ্চাটি হাতছানি দিয়ে বলছে, ঋষি প্রশ্ন করলেন উত্তর শুনবেন না? তা তো উত্তর হবে কেন? ৮০ লক্ষ জন্ম হয়, বৃক্ষাদি গম্ভীরতা পশু পাখি কীট পতঙ্গ হয়ে তবে হয় মানব জন্ম। আমি ছিলাম একটা কীট পোকা রূপে। আপনি আমাকে দর্শন করলেন, আপনার হরিনাম বিনা যন্ত্রে শুনলাম, তাই কীট জন্ম থেকে কত জন্ম পেরিয়ে চলে আসলাম গোজনমে। গোজনমে আসার পরও আবার আপনি আমাকে কৃপা করলেন। গোজনমের পরই হয় মানব জন্ম। গো দেহ পরিত্যাগ পূর্বক আমি আসলাম মানব কুলে, তাও ব্রাহ্মণ কুলে, তাও রাজ পরিবারে। আজকেও আপনি কৃপা করলেন আমাকে। আজকে যদি আপনি আমাকে কৃপা না করতেন, রাজপুত্র হয়ে মদ রজগুণ তমগুণে আশ্রিত হয়ে থাকতাম, হরিকথা কৃষ্ণ কথা কিছুই জানতাম না। তা আজ থেকে জানতে পারলাম সংসার অনিত্য, মরণে সত্য, সত্যই হচ্ছে মধুর হরিনাম। হরি হরি বলো, সাধু সঙ্গ করো, ভালো হবে পরিণাম। এই জানি না জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মায়েরা